ডিয়ার স্টুডেন্টস, আমরা বিদ্যুৎ শক্তি চ্যাপ্টারে আমরা কিভাবে বিদ্যুৎ শক্তি ক্যালকুলেট করতে হয় এবং তার উপর কিভাবে আমরা অঙ্ক করি সেটা আমরা দেখেছি। তারপর আমরা কি দেখেছি যে পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার মানে বিদ্যুৎ ক্ষমতা পি, যেটা আমরা ডিনোট করি, সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা করেছি এবং সেটার উপর নিউমারিক্যাল করেছি, তাই না? তো তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে ঘরে যে আমরা মিটার লাগাই, ইলেকট্রিক্যাল মিটার লাগানো হয়, তাতে বিদ্যুৎ শক্তির কি হিসাবটা কি করে করে ইলেকট্রিসিটি বোর্ড থেকে সেটা আমরা দেখব। তো মোদ্দা কথা আমরা পড়ব যে বিদ্যুৎ শক্তির একক তো আমরা করেছি, এখন আমরা দেখব বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি। মানে ঘরে, দোকান বা শপিং মল, এসব জায়গায় যে সব জায়গার কথাই বলছি, এখানে যে মিটার বসানো থাকে সেখানে তো লাইট, ফ্যান, অনেক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে যেগুলো ইউজ হয় এবং সেগুলা ইউজ হতে গিয়ে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়, তাই না? তো সেই খরচের হিসাবটা, প্রত্যেকটা জিনিসেরই তো খরচের একটা হিসাব আছে। তো সেই যে এনার্জি কনজিউম বলে, ঠিক আছে, যে কতটুকু এনার্জি কনজামশন হলো সেটা কি করে ক্যালকুলেট করে। ঘরে আসে না ইলেকট্রিক্যাল বোর্ড থেকে, ইলেকট্রিসিটি বোর্ড থেকে লোক এসে মিটার দেখে কিভাবে ক্যালকুলেট করে পাওয়ারটা, সেটা আমরা দেখব। আমরা কি ক্যালকুলেট করি? আমরা বিদ্যুৎ শক্তি ক্যালকুলেট করি, ঠিক আছে? ইলেকট্রিক্যাল এনার্জি কতটুকু কনজিউম হয়েছে সেটা আমরা ক্যালকুলেট করব। তো সেটা আমরা আজকে দেখব। তোমাদের বইতে সেটার উপর অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্ক করে দেওয়া আছে, সেটাও আমরা একটু ডিসকাস করব। দেখো স্টুডেন্টস, বিদ্যুৎ শক্তির একক, ঠিক আছে, বিদ্যুৎ শক্তির এককটা কি? বিদ্যুৎ শক্তির একক হলো গিয়ে ওয়াট, ঠিক আছে? বিদ্যুৎ শক্তির একক ওয়াট। ওয়াট মানে কি? 1 জুল পার সেকেন্ড, ঠিক আছে? তো ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। তো এটা আমরা এগুলো পড়েছি আগে, তোমাদের সব ডিসকাস হয়ে গেছে, বেশ আগেই তোমাদের সাথে ডিসকাশন করেছি। তো এখন আমরা দেখব যে বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি, ঠিক আছে? বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক এককটা আমরা দেখব। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক, বাণিজ্যিক বুঝতে পারো তো? বাণিজ্য মানে ব্যবসা, বাণিজ্যিক একক। আমরা যে ঘরে ইলেকট্রিসিটি ইউজ করি, আমাদের কি একটা মিটার বসানো আছে, ঠিক আছে? মাসে মাসে বোর্ড থেকে লোক এসে মিটার দেখে রিডিং দিয়ে যায়, তারপর বিল আসে, সেই বিলটা তোমরা এখন নিজের থেকে ক্যালকুলেট করতে পারবে। কিভাবে বিল ক্যালকুলেট করতে হয় তোমরা অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট ইউ মাস্ট নো, ঠিক আছে? তো বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক যেটা, সেটা হলো গিয়ে কিলোওয়াট আওয়ার। ভালো করে বুঝে নাও, বারে বারে বাংলাটা লিখবো না। কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? ইংরেজিতে লিখে দেই কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? তো যেটা আগে ওয়াট ছিল সেটা হয়ে গেছে কিলোওয়াট, আর যেটা আগে আওয়ার সেকেন্ড ছিল সেটা হলো গিয়ে আওয়ার। ধরো ইলেকট্রিসিটি বোর্ড থেকে লোক এসে একটা বিল ধরিয়ে গেল, সেখানে বিলের মধ্যে লেখা আছে কি, এবার আপনাদের 1000 ইউনিট বিল উঠেছে, ঠিক আছে? 1000 ইউনিট, কোনো একটা হয়তো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানে বলেছে 1000 ইউনিট বিল উঠেছে। শপিং মল টল বা বড় দোকান টোকান, এসব জায়গায় অনেক বিল উঠে, ঠিক আছে?
তো তার মানে কি জানো, এই যে 1000 ইউনিট, তার মানে হলো গিয়ে 1000 কিলোওয়াট আওয়ার বিল এসছে। 1000 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে সেই প্রতিষ্ঠানে, সেটা যেটাই হোক, হ্যাঁ, দোকান, বড় দোকান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেখানে কতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে? সেখানে বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে 1000 কিলোওয়াট আওয়ার। তো এটা তোমরা বুঝে রাখবে, দেয় হিসাব করে দেয়। হ্যাঁ, ঘরে সাপোজ কারো ঘরে 200 ইউনিট উঠলো, তখন তোমরা কি বুঝবে যে এই ঘরে কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়েছে ওই মাসটাতে, ওই মান্থের বিলে দেখবে 200 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়েছে। তো সেটাকেই আমরা বলি যে এত ইউনিট। ঠিক আছে? তো দেখো, তো আমরা দেখব যে কিলোওয়াট আওয়ার বস্তুটা কি। ঠিক আছে? তো আমরা চলে যাই আমাদের প্রিভিয়াস নলেজে, আমাদের আগের যেটা যা আমাদের জ্ঞান আছে সেই জ্ঞানের ঢুকে গিয়ে আমরা কি জানি, বিদ্যুৎ ক্ষমতা ইকুয়াল টু বিদ্যুৎ শক্তি ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে? বিদ্যুৎ ক্ষমতা ইকুয়াল টু বিদ্যুৎ শক্তি ডিভাইডেড বাই টাইম। তো ক্ষমতাটা কি ছিল ফর্মুলাতে, আমরা কি দিয়ে নোট করেছি? পি। বিদ্যুৎ শক্তি ছিল এনার্জি ই, টাইমটা হলো কি টি। তার মানে ই ইকুয়াল টু পি ইন্টু টি। বারে বারে ঘুরে ফিরে একই ফর্মুলা আসছে। তো ঠিক আছে, তো জেনারেলি আমরা কি ক্যালকুলেট করি? পিটাকে আমরা কিসে নেই? আমরা ওয়াটে ধরি, আর টিটাকে ধরি সেকেন্ডে। ঠিক আছে? এখন দেখো স্টুডেন্টস, যখন আমরা বাণিজ্যিক এককে চলে যাব, ঠিক আছে, তখন আমরা পিটাকে ওয়াটে হিসাব করব না। ঠিক আছে? পিটাকে আমরা হিসাব করব কিলো ওয়াট, আর টাইমকে হিসাব করব আওয়ার, ঘন্টা হিসাব। 1 ঘন্টায় কতটুকু এনার্জি খরচ হচ্ছে। ঠিক আছে? সেখানে সেকেন্ডে হিসাব করলে অনেক বড় বড় ফিগার আসবে, ওয়াট আর সেকেন্ডে যদি হিসাব করা হয়। তো বাণিজ্যিক এককে তো অনেক বেশি বিদ্যুৎ শক্তি খরচ হয়, ঠিক না? বাণিজ্যিকভাবে যখন বলতে যাব, তখন আমাদের ঘরে তো অনেক কিছু ব্যবহার করা হয়, ফ্রিজ ব্যবহার করা হয়, লাইট ব্যবহার করা হয়, ফ্যান ব্যবহার করা হয়, রেফ্রিজারেটর ব্যবহার করা হয়, টেলিভিশন ব্যবহার করা হয়, ইলেকট্রিক আয়রন ইউজ করা হয়। তার মানে কতটা অ্যাপ্লায়েন্স আমরা ইউজ করি, তাই না? তো যদি আমরা ওয়াটার সেকেন্ডে হিসাব করি, তাহলে আমাদের অনেক দূর পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে, বড় বড় ফিগার আসবে। সেই জন্য সেটাকে ছোট করার জন্য কিলোওয়াট আর আওয়ারের কে নেওয়া হয়েছে। ঠিক আছে? তার মানে যখন বিদ্যুৎ ক্ষমতা, বোঝো জিনিসটা, যখন বিদ্যুৎ ক্ষমতা পিকে কিলোওয়াটে আর সময়কে যখন ঘন্টায় প্রকাশ করা হবে, ঠিক আছে, তখন বিদ্যুৎ শক্তি হয়ে যাবে কিলোওয়াট আওয়ার। ঠিক আছে? কথাটা বুঝতে পেরেছো? যখন বিদ্যুৎ ক্ষমতাটাকে আমরা কিলোওয়াট আওয়ারে ইউজ করব, আর বিদ্যুৎ ক্ষমতাকে কিলোওয়াটে নেব, আর টাইমটাকে আমরা আওয়ারে ক্যালকুলেট করব, তখন বিদ্যুৎ শক্তিটা কিসে কনভার্ট হয়ে যাবে? কিলোওয়াট আওয়ারে। ঠিক আছে? যখন ঘরে 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হবে, কথাটা বোঝার চেষ্টা করো। সাপোজ ঘরে যা যা আমরা লাগিয়েছি, যখন 1 কিলোওয়াট এনার্জি খরচ হয়ে যাবে, বাল্ব, লাইট, ফ্যান সবগুলো তো জ্বলছে, ঘরে সবকিছু অন আছে, তখন একটা সময় কি হবে? ধরো তোমার ঘরে 10টা লাইট আছে, হ্যাঁ, 20 ওয়াটের 10টা লাইট আছে, তখন আমাদের এখানে কতটা হবে? হ্যাঁ, 10টা লাইট আছে, ঠিক আছে?
200 ওয়াটের 20 ওয়াটের 10টা বাল্ব আছে, তো কি হবে, তো এখানে আসবে 200 ওয়াট। তো এইভাবে ফ্যানের, ইস্ত্রি সব হিসাব করে যেই মাত্র 1 কিলোওয়াট ক্রস করবে তখনই কি হবে, আমাদের মিটারের রিডিং 1 ইউনিট বাড়বে। বুঝতে পেরেছো যে মিটারের রিডিং যে 1 ইউনিট 2 ইউনিট করে করে যে বাড়তে থাকে, ইউনিট হিসাবে কি করে বাড়ে, যখন যেই মাত্র 1 কিলোওয়াট আওয়ার ক্রস করে, মানে 1000 ওয়াট যে হয়ে যায়, মানে 1000 ওয়াট মানে তো 1 কিলোওয়াট, তো সঙ্গে সঙ্গে 1 ইউনিট আমাদের বিদ্যুৎ শক্তি খরচ হয় আমরা বলি। ঠিক আছে, তো 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট। সাপোজ একটা হিটার আছে, হিটারটা প্রচুর পাওয়ারফুল, অনেক বেশি কারেন্ট টানে আমরা যেটাকে বলি। হিটারটা হলো গিয়ে 1000 ওয়াট। খুব ভালো করে বুঝো, একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। হিটারটার মধ্যে লেখা আছে, হিটারটার লেখা কি 1000 ওয়াট। তার মানে কি হিটারের পাওয়ার কত, 1000 ওয়াট। ঠিক আছে, তোমরা দেখবে এইসব, এখন তোমরা একটু বুঝতে পারছো কত লেখা, 1000 ওয়াট। ঘরে যখন ইলেকট্রিক্যাল কেটলি, যখন কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স দেখবে, তোমরা এটা খেয়াল করবে, এটার বডিতে লেখা থাকে, কোথাও না কোথাও লেখা থাকে যে সে কতটুকু পাওয়ার কনজিউম করে। ঠিক আছে, তো তার মানে কি 1000 ওয়াট মানে 1 কিলোওয়াট, তাই না? এখন এই হিটারকে যদি 1 ঘন্টা, মানে এই হিটারকে যদি আমরা 1 ঘন্টা অন রাখি, কত সময় অন রাখলাম, 1 ঘন্টা যদি অন রাখি, তার মানে আমরা কি করলাম, 1 কিলোওয়াট পাওয়ার 1 ঘন্টা যদি ইউজ করি, তখন বিদ্যুৎ শক্তি কতটুকু খরচ হবে? বিদ্যুৎ শক্তি ফর্মুলা E=P×T। তো আমরা কি বলেছি, হিটারটার ক্ষমতা কত, বিদ্যুৎ ক্ষমতা হলো গিয়ে 1000 ওয়াট, 1000 ওয়াট, তাই না? আর কত সময় জ্বলছে, 1 আওয়ার আমরা এটাকে জ্বালালাম, শীতের দিন 1 ঘন্টা জ্বালালাম ঘর গরম করার জন্য। তার মানে আমরা কতটুকু জ্বালালাম, 1 কিলোওয়াট। 1000 ওয়াট জ্বালিয়েছি, তো তার মানে আমরা 1 কিলোওয়াট জ্বালালাম। 1000 ওয়াট=1 কিলোওয়াট। কতক্ষণ জ্বালালাম, 1 ঘন্টা জ্বালালাম। কতক্ষণ জ্বালালাম স্টুডেন্টস, 1 ঘন্টা জ্বালালাম। ঠিক আছে, তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি কত আসবে, E=P এর জায়গায় লিখো 1 কিলোওয়াট, টাইমের জায়গায় লিখো 1 আওয়ার। ঠিক আছে, তার মানে E= মানে বিদ্যুৎ শক্তি = 1 কিলোওয়াট আওয়ার। তার মানে 1 কিলোওয়াট আওয়ার, এখন আমরা ওয়াট বলবো না, তার মানে 1 কিলোওয়াট আওয়ার পাওয়ারের হিটার যদি 1 ঘন্টা চালানো হয়, তবে মিটারের রিডিং হবে 1 ইউনিট। তো 1 ইউনিট মানে কতটুকু বাড়লো, 1 কিলোওয়াট আওয়ার পাওয়ার কনজিউম হলো আমরা বলি, মানে এতটা বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে। যখনই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি খরচ করবে, ঠিক আছে, তো এটা কখন সম্ভব, যদি 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ শক্তি খরচ হয় 1 ঘন্টায়, তখন আমরা বলি আমরা মিটারের রিডিং 1 ইউনিট বাড়বে। তো দেখো সব জায়গায় মিটারের রিডিং ইউনিট হিসাবে কনস্ট্যান্ট থাকে না। মেট্রোপলিটন সিটিতে একরকম, তারপরে এমনি জেনারেল শহরে একরকম, গ্রামে একরকম, দোকানে একরকম। ঠিক আছে, তো সেই ইউনিটটা, যে মিটারের যেটা ইউনিট, সেটা আমাদের ফিক্স করে দেওয়া থাকে, যে ঘরে যদি 1 কিলোওয়াট আওয়ার বা যে কোনো জায়গায় যদি 1 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি খরচ হয় 1 ঘন্টায়, তবে কত টাকা বিল দিতে হবে, মানে ইউনিট প্রতি হিসাব দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, সাপোজ ধরো কোনো একটা জায়গায়, 1 ইউনিটের দাম ধরলাম আমরা 60 টাকা, ₹7। 1 ইউনিটের দাম ₹7। মানে ঘরে যদি 1 কিলোওয়াট এনার্জি খরচ হয় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স
ইউজ করতে 1 ঘন্টায়, ঠিক আছে, তখন 1 ইউনিট মিটার বাড়বে, মিটার রিডিং 1 ইউনিট বাড়বে, তখন আমাদেরকে 60 টাকা দিতে হবে। এখন এরকম করে করে তো আমরা মাসে 30 দিন ইউজ করলাম, ঠিক আছে, তখন 30 দিনের হিসাব আমাদের দিতে হবে। তো শুধু মনে রাখবে যে বাণিজ্যিক এককে আমরা কিলোওয়াট আওয়ার ইউজ করি। হ্যাঁ, এটা ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে। বাণিজ্যিক এককে আমরা কিলোওয়াট আওয়ার ইউজ করি। আমাদের ফর্মুলা হলো গিয়ে E = P × T। পাওয়ারটা হবে 1 কিলোওয়াটে, মানে কিলোওয়াটে থাকবে পাওয়ার, 1 কিলোওয়াট যেটা বলছি না সেটা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন হবে কিলোওয়াটে থাকবে, আর টাইমটা থাকবে আওয়ারে, ঠিক আছে। তো আমরা এখন নিউমারিক্যাল করবো স্টুডেন্টস, নিউমারিক্যাল করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো যদি জানো তো বিলের হিসাবটা, ইলেকট্রিক বিলের হিসাবটা নিজের থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো একটা কোয়েশ্চেন দেখো, যদি একটা ফ্যান দিনে 3 ঘন্টা চলে, যদি একটা ফ্যান দিনে কয় ঘন্টা চলবে? 3 ঘন্টা। দিনে 3 ঘন্টা চলে, তবে 30 দিনে, মানে বিলের হিসাবটা তো মাসে 30 দিনে আসে, কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয় হবে, ঠিক আছে, কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। তো কি দেওয়া আছে এখানটায়? 3 ঘন্টা ফ্যানটা চলবে, ঠিক আছে। তো ফ্যানের যেটা ক্ষমতা সেটা তো আমাদের দেওয়া নাই, ফ্যানের ক্ষমতা কতটুকু, ফ্যানের বিদ্যুৎ ক্ষমতা বলে দিয়েছে, ফ্যানের বিদ্যুৎ ক্ষমতা মানে কি, কোনটা পি, মনে রাখবে কোনটা কি দিয়ে নোট করা হয়। বিদ্যুৎ ফ্যানের ক্ষমতা হলো গিয়ে কত স্টুডেন্ট? 60 ওয়াট, ঠিক আছে, ক্ষমতা একক হলো গিয়ে 60 ওয়াট। খেয়াল করো এখানে কিন্তু কিলোওয়াটে দেয় নাই, কিন্তু আমাদের কিলোওয়াটে নিয়ে অঙ্ক করতে হবে। আবার বলে দিয়েছে 1 কিলোওয়াট আওয়ারের মূল্য 3 টাকা। এটা বেশ আগের কথা, এখন 3 টাকা না, ঠিক আছে। আচ্ছা, ফ্যানটা কতটুকু চলবে? দিনে 3 ঘন্টা চলে, ঠিক আছে, 30 দিনে কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। তো দেখো বিদ্যুৎ শক্তি সলিউশন, বিদ্যুৎ শক্তি ব্যয়। তো বিদ্যুৎ শক্তির ফর্মুলা আমরা জানি, বিদ্যুৎ শক্তির ব্যয় হিসাবটা আগে বের করে নিই, কতটুকু এনার্জি খরচ হচ্ছে সেটা তো আমাদের আগে বের করতে লাগবে, তাই না। কিলোওয়াট আওয়ার তোমাদের কি বলেছে, কতটুকু এনার্জি খরচ হচ্ছে সেটা আগে বের করে নিই আমরা। তো আমরা কি জানি, E = P × T। এখন দেখো স্টুডেন্টস, পি যেটা আমরা লিখবো, পাওয়ার যেটা বিদ্যুৎ ক্ষমতা, সেটা তো আমাদের ওয়াটে দেওয়া। তো আমাদের কি করতে লাগবে, আমাদের কিলোওয়াটে নিতে হবে। এই 60 ওয়াটটাকে আমরা কিলোওয়াটে কনভার্ট করব, ঠিক আছে, কারণ এনার্জি স্পেন্ড, কতটুকু এনার্জি খরচ হচ্ছে সেটা বের করতে লাগবে তো। আর সেটা এনার্জি ওয়াটে লিখলে অসুবিধা নাই, পরে কিলোওয়াটে কনভার্ট করতে হবে। তো আমাদের যেরকম আওয়ারে বলেই দিয়েছে 1 কিলোওয়াট আওয়ারের মূল্য 3 টাকা, তো আমরা কিলোওয়াট আওয়ারে বের করব, ঠিক আছে। তো কি করে করবে দেখো স্টুডেন্ট, তোমাদেরকে যদি এরকম ওয়াটে দেওয়া থাকে তোমরা আগে এটাকে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করে নিও, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি নলেজ আছে, 1000 ওয়াট = 1 কিলোওয়াট, এটা আমরা জানি। তাইলে আমরা একদম ভেঙে করে দিচ্ছি তোমাদেরকে স্টুডেন্ট, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, 1 ওয়াট = কত স্টুডেন্টস? 1/1000 কিলোওয়াট, ঠিক আছে। তাহলে আমাদের কত দিয়েছে? আমাদেরকে দিয়েছে 60 ওয়াট। তো 60 ওয়াট কত হবে? 1/1000 × 60, তার মানে 60/1000
কিলোওয়াট। এখান থেকে কত আসবে 0.06 কিলোওয়াট। তার মানে আমাদের যে 60 ওয়াট দিয়েছে সেই 60 ওয়াটটাকে যদি আমরা কিলোওয়াটে নেই তাহলে 0.06 কিলোওয়াট আসে। ঠিক আছে, দেখো স্টুডেন্টস, যতই ওয়াট দেওয়া থাকুক সেই ওয়াটটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিও। তোমাদেরকে ডিটেলস আমি করে দিয়েছি, এখানে পুরো ডিটেলস করে দেওয়া, একটা করে দিলাম, বাকিগুলো আর তোমরা নিজে করতে পারবে। যখনই ওয়াট দেওয়া থাকবে জাস্ট এটাকে ডিভাইডেড বাই 1000 চলে তখন তোমাদের কিলোওয়াটে চলে আসবে। ঠিক আছে, তো ক্ষমতা কত আসলো 0.06। ঠিক আছে, এখন হলো কি টাইম। দিনে 3 ঘন্টা করে ফ্যানটা চলে, কথাটা বুঝবে। দিনে কয় ঘন্টা করে ফ্যানটা চলে? দিনে 3 ঘন্টা করে ফ্যানটা চলে। তো একদিনে যদি 3 ঘন্টা চলে তো 30 দিনে কতটুকু চলে? দ্যাট মিনস ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই দিস বাই 30। ঠিক আছে, তো মাল্টিপ্লাই করলে কত আসবে? 5.4 কিলোওয়াট। এখান থেকে আসবে কিলোওয়াট, এখান থেকে আসবে আওয়ার। তো 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তো দেখো 1 কিলোওয়াট আওয়ারের মূল্য দেওয়া আছে আমাদের। ঠিক আছে, তো আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ার, আমাদেরকে বলছিলাম না 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট। ঠিক আছে, 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট। ঠিক আছে, তো দেখো 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 1 কিলোওয়াট আওয়ারের মূল্য কত? 1 কিলোওয়াট আওয়ারের মূল্য 3 টাকা। যদি তোমাদেরকে বলতো এখানটা 1 কিলোওয়াট আওয়ারের মূল্য না বলে যদি বলতো 1 ইউনিটের মূল্য 3 টাকা, তখন বুঝতে এটার কথাই বলেছে। এটা খেয়াল রাখবে, 1 কিলোওয়াট আওয়ার না বলে বলতে পারে 1 ইউনিটের মূল্য কত। ঠিক আছে, 1 ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার। অতএব 5.4 কিলোওয়াট আওয়ারের মূল্য কত হবে? 5.4 মাল্টিপ্লাইড বাই ₹3। ঠিক আছে, কত আসলো? 16.2 টাকা, মানে 16 টাকা 20 পয়সা। বুঝতে পেরেছেন স্টুডেন্টস? এখন তোমাদের টেক্সট বুকের কোয়েশ্চেন নিলাম, পেজ 219। ঠিক আছে, পেজ 219, কোয়েশ্চেন নাম্বার 12.12। এটা বইতে করে দেওয়া আছে অঙ্কটা, তাও আমরা করছি। কি বলেছে? 220 ভোল্ট জেনারেটর, 220 ভোল্ট। ঠিক আছে, 220 ভোল্ট জেনারেটর এর সঙ্গে যুক্ত ইলেকট্রনিক বাল্ব, মানে জেনারেটরের কানেকশন দেওয়া হয়েছে। জেনারেটর কি করছে? এনার্জি সাপ্লাই করছে। ঠিক আছে, তো কত ভোল্টেজ আছে জেনারেটরের মধ্যে? 220 ভোল্ট। কি লাগানো হয়েছে জেনারেটরের সঙ্গে? জেনারেটরের সঙ্গে ইলেকট্রিক বাল্ব লাগানো হয়েছে। ঠিক আছে, ঘটনাটা কি ঘটছে? এটা হলো গিয়ে একটা জেনারেটর। ঠিক আছে, ওর কতটুকু সোর্স ভোল্টেজ? 220 ভোল্ট। তো জেনারেটরের সঙ্গে কাকে কানেক্ট করা হয়েছে? একটা বাল্বের কানেকশন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই বাল্বে কতটুকু কারেন্ট ফ্লো করছে? বাল্বে কারেন্ট ফ্লো করছে 5.0 এম্পিয়ার। ওকে, তো কি বলছে? বাল্বটার ক্ষমতা বের করবে। কি বের করবে? বাল্বের ক্ষমতা বের করবে। মানে কি কি দেওয়া আছে আমাদের? ভি দেওয়া আছে, আই দেওয়া আছে। আই কত? 0.50, সরি 5.0 না, 0.50 এম্পিয়ার। পাওয়ার বের করব। তো পাওয়ারের 3টা ফর্মুলা আমরা জানি। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমাদের ভিও দেওয়া আছে, আইও দেওয়া আছে। তোমরা কোনটা ইউজ করব? পি ইকুয়াল টু ভি আই, ফার্স্ট ফর্মুলাটা, পি ইকুয়াল টু ভি ইন্টু আই। তো কত হলো? 220 ইন্টু আই কত? 0.50। পাওয়ারের ইউনিট কত?
এখানটায় পাওয়ারের ইউনিট হলো গিয়ে ওয়াট। ঠিক আছে, পাওয়ারের ইউনিট হলো গিয়ে ওয়াট, WAT। তোমরা বাংলায় লিখতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, তো দেখো কত আসলো, ক্যালকুলেট করে 110 ওয়াট। খুব ইজি অঙ্ক এটা। এটা হলো গিয়ে বাল্বের ক্ষমতা। ঠিক আছে, পেজ 219 এর আরেকটা অঙ্ক দেখো, 12.13। কি বলেছে, 400 ওয়াটের ইলেকট্রিক রেফ্রিজারেটরের দৈনিক 4 ঘন্টা চালু থাকে। মানে একটা ইলেকট্রিক রেফ্রিজারেটর মানে ফ্রিজ, যেটা আমরা ঘরে ইউজ করি। ঠিক আছে, তো ফ্রিজ যেটা মানে রেফ্রিজারেটর দিনে কয় ঘন্টা চলে, 4 আওয়ার্স চলে। ঠিক আছে, এটার পাওয়ার কত, ক্ষমতা কত, 400 ওয়াট। ঠিক আছে, তো কি বলেছে, 1 কিলোওয়াট আওয়ারের মূল্য বলেছে 3 টাকা। প্রশ্নটা হলো গিয়ে 3 টাকা প্রতি কিলোওয়াট আওয়ার। 3 টাকা প্রতি কিলোওয়াট আওয়ার মানে কি, 1 কিলোওয়াটের 1 কিলোওয়াট আওয়ার মানে কি, 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট। আমরা ডিসকাস করেছি অলরেডি। 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট, মানে 1 ইউনিটের দাম 3 টাকা। ঠিক আছে, তো যদি 30 দিন ইউজ করা হয় তাহলে কতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে সেটা আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা, হেভি ইন্টারেস্টিং। এখন আমি ধরে নিচ্ছি তোমাদের এখন কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো বিদ্যুৎ শক্তির ব্যয় আমরা আগে বের করব কতটুকু এনার্জি কনজিউম হচ্ছে। ঠিক আছে, বিদ্যুৎ শক্তির ব্যয় ফর্মুলা কি, E = P × T। তো দেখো স্টুডেন্ট, সেই আবার আগের মতো আমাদের কিসে দিয়েছে, কত ওয়াট বলেছে, পাওয়ার বলেছে 400 ওয়াট। তো দেখো স্টুডেন্টস, এটা তো বাণিজ্যিক এককে চলে যাচ্ছে ব্যাপারটা, 4 ঘন্টা চালু থাকে। কিসে বের করতে বলেছে, কিলোওয়াট আওয়ারে বের করতে বলেছে। তো অবভিয়াসলি আমাদের এই ওয়াটটাকে কিলোওয়াটে নিতে হবে। তো তোমাদেরকে কি বলেছিলাম, যে ওয়াট থাকলে এটাকে 1000 দিয়ে ডিভাইড করবে। কিভাবে ডিভাইড করবে, 1000 ওয়াট = 1 কিলোওয়াট, therefore 400 ওয়াট = 400 divided by 1000 কিলোওয়াট। তো কত আসলো, 0.4 কিলোওয়াট। ঠিক আছে, তো আমরা কি লিখবো, পাওয়ারের জায়গায় লিখবো 0.4, দৈনিক 4 ঘন্টা মানে সরি দৈনিক 8 আওয়ার্স। ঠিক আছে, তো দৈনিক কত, 8 আওয়ার্স মাল্টিপ্লাইড বাই 8, 8 ঘন্টা চলে, তো 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম। কত দিন, 30 দিন মাল্টিপ্লাইড বাই 30। কথাটা বুঝতে পেরেছ, ঘন্টা আছে একদিনে 8 ঘন্টা চলে, 30 দিনে কত ঘন্টা চলবে, 8 × 30। ঠিক আছে, মাল্টিপ্লাইড করে আসবে আমাদের 96.0 মানে 96 কিলোওয়াট আওয়ার। এখানে আমরা 4টাকে কিলোওয়াটে নিয়েছি আর এটা ঘন্টায় নিয়েছি, ঘন্টা থেকে দিনে নিয়েছি। ঠিক আছে, টোটাল কত ঘন্টা হলো, 96 কিলোওয়াট আওয়ার। এতটুকু বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে। ঠিক আছে, আগে আমাদের বের করতে হবে কতটুকু এনার্জি কনজিউম হয়েছে, মানে কতটুকু এনার্জি ব্যয় হয়েছে এখানটায়। তো দেখো 1 কিলোওয়াট আওয়ার 1 কিলোওয়াট আওয়ারের মূল্য কত স্টুডেন্ট, দিয়ে দিয়েছে 3 টাকা। অতএব
96 কিলোওয়াট আওয়ারের মূল্য 96 মাল্টিপ্লাইড বাই 3 টাকা। ঠিক আছে, মাল্টিপ্লাইড হলে 288 রুপিস টাকা। ঠিক আছে, তো আমরা কি পেলাম? 3 টাকা প্রতি কিলোওয়াট আওয়ার হিসাবে 30 দিনে বিদ্যুৎ শক্তির ব্যয় কত? এত টাকা। তো আমরা বিদ্যুৎ শক্তির ব্যয় লিখতে পারি, বিদ্যুৎ শক্তির ব্যয় কতটুকু এনার্জি খরচ হয়েছে সমান 288 টাকা। তো দেখো স্টুডেন্টস, আমরা ইলেকট্রিক্যাল মিটারের হিসাবটা কি করে করতে হয় সেটা আমরা শিখলাম, সেটা ক্যালকুলেট করলাম, এবং করসপন্ডিংলি সেটা কি করে ক্যালকুলেট করতে হয় যখন আমরা বিল দিতে যাই। বিলের কাগজটা এখন ঘরে যখন বিল আসবে, বিলের কাগজটা তোমরা নিজের থেকে দেখবে, তো তোমরা যা পড়েছো সেটার সঙ্গে মিলিয়ে নিও, দেখবে তখন নিজেরও ভালো লাগবে যে আমরা এখন ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা পড়েছি, সেখানে কি করে বিলের ক্যালকুলেট করতে হয় সেটাও আমরা শিখে নিয়েছি। ঠিক আছে।